একটা জঙ্গলে একটা খরগোশ, বদর, কচ্ছপ আর তোতা থাকত। খরগোশ লাফাতে লাফাতে আসছে। হা হা, আমি দৌড়ের রাজা, জঙ্গলে আমার মতো কেউ নেই। এই খরগোশ, তুই তো আগেও কচ্ছপের কাছে হেরেছিলি না? ওটা ছিল ভুল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এবার দেখো আমি কেমন উড়ে যাই। কচ্ছপ ধীরে হেঁটে আসছে। বন্ধু, আমি শুনেছি আবার দৌড় দিতে চাস? হ্যাঁ কচ্ছপ, কিন্তু এবার নদীর ধারে ফিনিশ লাইন, ঠিক আছে? ঠিক আছে, তবে প্রস্তুত থাকো, এবার আমি মজা করব। সব পশুরা উল্লাসে বলল। খরগোশ বনাম কচ্ছপ, নতুন দৌড়। বানর ঘোষক, 3, 2, 1, শুরু। খরগোশ ছুটে গেল বজ্রের মতো, বেশি ভোল্টেজ। কচ্ছপ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু থামছে না। পশুরা হাততালি দিচ্ছে। ওকে তো ধরতে ধরতে আমার ঘুম চলে আসবে না এবার। সে পথে একটা ফলের গাছ দেখে বলল, একটু ফল খাই, তারপর আবার দৌড়াব। খরগোশ ফল খেয়ে হাসতে হাসতে সামনে গেল। কিন্তু হঠাৎ সামনে এল একটা বড় নদী। ওহ না, আমি তো সাঁতার জানি না। সে ডান বাম তাকিয়ে দেখে কচ্ছপ ধীরে ধীরে জলে নামছে। বন্ধু, বন্ধু, মনে আছে? আমি সাঁতার জানি। খরগোশ হতভম্ব, হাঁ করা মুখ। কচ্ছপ শান্তভাবে নদী পার হয়ে ওপারে চলে গেল। তোতা আর বাদর হাততালি দিল। কচ্ছপ জিতেছে, কচ্ছপ জিতেছে। খরগোশ নদীর ধারে বসে দুঃখ করছে। আমি ভাবতাম আমি সেরা, কিন্তু এবার বুঝলাম সবাই নিজের মতো করে পারদর্শী। কচ্ছপ হেসে বন্ধু, গতি নয়, ধৈর্যই আসল। দুজনেই হাসল, আর কচ্ছপ বলল, চল এবার আমরা দৌড় না দিয়ে একসাথে বন ঘুরি। খরগোশ মাথা নাড়ল। ঠিক আছে বন্ধু, এবার থেকে প্রতিযোগিতা নয়, বন্ধুত্বই আগে। রামধনু গল্পের শিক্ষা, সবাইয়ের নিজের নিজের শক্তি আছে। অন্যকে ছোট না দেখে তার গুণ শিখতে জানাই আসল বুদ্ধি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।